নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর সকালে সব কাজটা সেরে এই মেয়ে এখন স্কুল বেরোবে, ওকে খাইয়ে দিলাম, ও এবার বেরোবে। আর ওদের গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু ওদের একটা প্রোগ্রাম আছে বলে, এই ড্রামা আছে, গান আছে, এগুলো প্র্যাকটিস চলছে স্কুলে, তাই যেতে হবে। এখন বেরিয়ে যাবে আর আমিও রান্নাঘরে যাব। চলুন তাহলে কি রান্না করি। আর আরেকটা জিনিস দেখাবো আপনাদের, আমার শ্বশুরমশাই সারাদিন কি খায়, তাহলে ওটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি আজ কি রান্না করি ওটাও দেখবেন। তাহলে চলুন। তাহলে বন্ধুরা, আমি আগে পনিরটা রান্না করে নিই। এখানে পনির নিয়ে নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আর আমি পনিরটা রান্না করে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমার শ্বশুরমশাই সারাদিন কি খায়। আমার শ্বশুরমশাই আগে এমন ছিল যে মাছ ছাড়া একদমই খেতে পারতো না। মাছ না হলে রেগে যেত, মাছ হয়নি। আর মাছ না হওয়ার কোনো কারণই নেই, নিজে গিয়ে মাছ বাজার করে নিয়ে আসবে, এমন মাছ করতেই হবে। আর নিরামিষ তো চলতোই না, একদমই না। আলু ফ্রাই হয়ে গেছে, এবার এটা নামিয়ে দিয়ে আমি পনিরটা ভেজে নেব। পনিরগুলোতে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। পনির ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দিয়ে এবার আমি সয়াবিন ভেজে নেব। তেলে আমি হলুদ নুন দিয়ে দিয়েছি, এবার ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলো ভেজে তুলে নেব। আর আমি আগে এই রেসিপিটা হয়তো ভিডিওতে দেখিয়েছি, আমার মনে পড়ছে না। সয়াবিন দিয়ে আর পনির দিয়ে এই রেসিপিটা খেলে মানে আবার খেতে ইচ্ছা করবে। আমার মেয়ে তো পনির আনলেই বলবে, মা পনির দিয়ে আর সয়াবিন দিয়ে করো, তাই এই পনির দিয়ে আর সয়াবিন দিয়ে করছি। আর সয়াবিনের ভিতরে পনিরের যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা ঢোকে আর খেতেও খুব ভালো লাগে। সয়াবিনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দিয়ে এবার মশলা ফ্রাই করে নেব। এবার আমি তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। তাহলে এটা এবার আমি তেলে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটা আমি একটু ফ্রাই করে তারপর আমি কুচিয়ে রাখা টমেটো দেব। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু চিনি দিয়ে দেব। আর তরকারিটা, মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেব। এবার আর একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনির। এই দেখুন, স্কুল থেকে এসে ড্রেস না ছেড়ে আমার অবস্থা খারাপ, আর পা পুরো ব্যথা। হ্যাঁ, এটা ঠিক।
ওর আজ স্কুলে যাওয়ার সময় সাইকেলের চেনটা পড়ে গেছে, তাই তো? যাওয়ার সময় পড়েছে। গেলাম, গিয়ে সাইকেলের দোকানে রাখলাম, ওখান থেকে হেঁটে হেঁটে গেলাম, একটাও টোটো পেলাম না। আসার সময় এলাম, তো আবার ফ্রেন্ডের সাইকেলে এলাম, ওকে চালিয়ে। আচ্ছা। এসে স্টেশনে আসলাম, নিজের সাইকেলটা নিলাম, নিয়ে জাস্ট একটু চালিয়েছে, একটা বাম্পার এলো, উঠলাম, চেন পড়ে গেল। ওখান থেকে এক হাতে সাইকেল, এক হাতে ছাতা, মাথার উপরে রোদ। বাবা, কেন ওর সাইকেলটা চালিয়ে আসতি আর এই সাইকেলটা দোকানে দিয়ে চলে আসতি? কোন দোকানে দিতাম? সাইকেলের দোকানে, যেরকম যেখানে ওখান থেকে পার হয়ে গেছে, আমি আবার ব্যাক করে যাব সাইকেলের দোকানে দিতে। ও আচ্ছা আচ্ছা, পার হয়ে গেছিলি। পুরো পার খারাপ যা হচ্ছিল, পুরো রোদ। আচ্ছা, এক কাজ কর, এখন তুই ড্রেস ছেড়ে, পায়ের তলাটা আমার জ্বালা করছে। পায়ের তলা জ্বালা করছে? একটু বরফ নিয়ে পায়ে ইচ্ছে করে না, ঘষে নে না। হাফ বোতল জলও শেষ, হাফেরও বেশি জল শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই ড্রেস ছেড়ে একটু রেস্ট নিয়ে নে, তারপরে চান কর। হ্যাঁ, তরকারিটা হয়েও গেছে। আজ আমার মেয়ের খুব কষ্ট হয়েছে সত্যি, এই রোদে যাওয়া আর আসা, তাও আবার হেঁটে, সাইকেলটা নষ্ট হয়ে যাওয়াতে খুব কষ্ট হয়েছে। এসে বলছে, মা পা খুব জ্বালা করছে, তাড়াতাড়ি আমাকে জল দাও, পায়ে জল দেবো। জল দিল পায়ে, একদম মানে পাটা লাল হয়ে গেছে। তরকারিটা তো হয়ে গেছে, এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিই। পনির সয়াবিন তরকারি রেডি, নামিয়ে দিয়েছি। আর এবার আমি দেখাচ্ছি আপনাদের যে আমার শ্বশুরমশাই আজ সারাদিন কি কি খাবে। আচ্ছা, এবার আমার শ্বশুরমশাইয়ের খাবার: স্যালাড, গাজর, শসা, ক্যাপসিকাম, ধনেপাতা। এটা খাবে দিনে, দুপুরে। আর এখানে আছে ছোলা আর গোটা মুগ ভিজিয়ে রেখেছি, এটা বয়েল করে দেব, এটা খাবে রাতে। আর সকালে খেয়েছে ছাতুর শরবত। এবার আমার শ্বশুরমশাইয়ের মানে ওয়েটটা এত বেড়ে গেছে, 100 কেজির কাছাকাছি প্রায়, মানে পায়ের জন্য হাঁটতে পারে না, ইউরিক অ্যাসিড আছে। এবার ইউরিক অ্যাসিডের জন্য পায়ে প্রচুর ব্যথা, প্রচণ্ড ব্যথা। এবার হাঁটাটাও কম হয়, আর ওয়েটটা বেড়ে গেছে, যার জন্য এবার ডাক্তার বলেছে ওনাকে খাবার দাবার একটু কন্ট্রোল করতে, একদমই তেল জিনিসটা একদমই খাওয়া বন্ধ করতে বলেছে। এবার স্যালাড খাওয়া হচ্ছে, আর এই কাঁচা মুগ, ছোলা এগুলো খাচ্ছে। তাহলে আমি এগুলো রেডি করে এবার আমার শ্বশুরমশাইকে দিয়ে আসি। ও আবার দুপুরে সে স্যালাডের সাথে খাবে মুগ ডাল, কাঁচা মুগ ডাল, আর তার সাথে পেঁপে বয়েল করেছি মুগ ডালের সাথে, এগুলো খাবে। এবার আমি এই স্যালাডগুলো, আমার শ্বশুরমশাইয়ের আবার কি হয়েছে, দাঁত নড়ছে, যার জন্য চিবোতে পারে না। এবার এগুলো সব পেস্ট করে দিতে হবে। এবার এগুলো আমি পেস্ট করে নেব, একসাথে মিশিয়ে সবটা পেস্ট করে নেব আমি। আচ্ছা, তার সাথে আবার একটা গোটা পেঁয়াজ দেব, পেঁয়াজটাও আমি পেস্ট করে দেব। আমার শ্বশুরমশাইয়ের খাবার রেডি। মুগ ডাল সেদ্ধটা একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে স্যালাডে যে পেস্ট করে নিয়েছি, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর পাতিলেবু কেটে দিয়েছি। এবার আমি এই খাবারটা দিয়ে আসি শ্বশুরমশাইকে। দিনটা কালো করে এসছে, আকাশ কালো হয়ে আসছে, এবার হয়তো ঝড় আসবে। আমরা এই খেয়ে দিয়ে উঠলাম, খাওয়া দাওয়া সেরে আমার শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। তারপর একটু বাইরে বেরিয়ে দেখলাম পুরো মেঘ হয়ে আসছে, আকাশটা দেখুন না, এই দেখুন মেঘ হয়ে আসছে, হাওয়াও ছেড়েছে। এবার জানি না আজ হয়তো ঝড়টা হবে। বাইরেটা আপনাদের দেখালাম, কালো হয়ে আসছে, আর এদিকে প্রচণ্ড হাওয়া ছেড়েছে, মানে গাছের পাতাগুলো নড়ছে, ভালোই নড়ছে। এবার হয়তো ঝড় হবে আজ, বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি করে আগে সব জল টল ভরে রেডি করে রেখেছি, কারেন্ট গেলে ব্যাস শেষ। আর আমাদের এখানে যদি ঝড় হওয়ার পর কারেন্ট যায়, 2-3 দিন কারেন্ট আসবে না। এমন একবার সমস্যা পড়েছিলাম আমফানের সময়, একদমই জল ছিল না। ভাগ্যিস আমাদের পাশে এই লজ, ওদের থেকে মিশে দিয়ে জল আমাদের দিয়েছে। এইভাবে আমরা 3 দিন চলেছি, 3 দিন না 4-5 দিন চলেছি এই পাশে, 1 সপ্তাহ না, হ্যাঁ 1 সপ্তাহ চলেছি। এই পাশের বাড়ি খুব উপকার করেছে আমাদের,
মানে এবারও যদি যায় এই জন্য বড় ড্রাম, তারপর যত বালতি আছে সব ভরে টরে রেখে দিয়েছি। আর সব চার্জে দিয়ে রাখলে শোনাই, আমি এই মোবাইলটাও চার্জে বসিয়ে দিই। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।